কি ব্যাপার শুধু প্লেট দিয়ে বসে রাখাইছো কেন মানে আমার খাবার টাবার কই ভাত দিবা না আরে আরে বুঝলাম না ভাত না দিয়া প্লেট নিয়ে চলে গেলা কি শুরু হয়েছে কেউ আমার সাথে কথা কইতেছে না কেন মা কই গেল মা মা আমার খিদা লাগছে যাও তো আমার সাইডে ভাত বেড়ে দাও আরে কি শুরু করছো তোমরা আমি কি বাঘ না ভাল্লুক কোনো কথা কইলে উত্তর দিতেছো না কথা বলতেছো না আমি কি পাপ করছি এ ভাই ছোট বউ ওই এক কাম করো আমার খুব খিদা লাগছে আমার সাইডে ভাত দাও তো কি রে ভাই কথা কইতেছিস না কেন আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন বুঝলাম না মা আমার সাথে কথা কইতেছে না আবার তোর ভাবি আমার সাথে কথা কইতেছে না ঘটনা কি এই ঘরে চলো আসো তো আরে এটা কোনো কথা হইলো এই তোরা কই যাস আমার সাথে কথা কইতেছিস না কেন আমি কি অন্যায় করলাম তোকে লগে আরে বাবা আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাড়ির সবাইকে ডাক দাও জরুরি মিটিং আছে যাও জরুরি মিটিং আচ্ছা ঠিক আছে বিএন সাহেব আগে যদি জানতাম আপনার ছেলে একটা বাটপার তাহলে আমার মেয়ের সঙ্গে কখনো বিয়ে দিতাম না বিয়ে সাহেব সবই আমার কপালের দোষ এত শখ করে ছেলেরে বিদেশ পাঠাইলাম বিদেশে যায় ছেলে যে এরকম একটা কাণ্ড ঘটাইবো তা তো আর আমি জানি না মা তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতাছো আমি বিদেশে গেছি কামাই রোজগার করছি তারপরে দেশে আসছি তুমি আমার শ্বশুরের সাথে মিশা আমারে বাটপার করতেছো আমার অপরাধ কি কি করছো জানো না তুমি নাকি বিদেশ যাবে না তুমি বিদেশ না গেলে সংসারটা চলবে কি করে আরে তুমি রুজি রোজগার করো দেখেই তো সংসারটা চলে এই আমি বিদেশে যাবো না এটা তোরে কে কইছে কে আর কইবো আমি কইছি তুমি এত বড় একটা শহরে এসে কাম করবা সেইটা শুনে আমি চুপ করে বসে থাকবো না আমি চুপ করে বসে থাকবো না এই জন্যই তো আমি আমার বাপের কল করে এখানে নিয়ে আইছি আমার কত আশা ছিল আমার স্বামী বিদেশে থাকবো প্রতি মাসে মাসে আমার জন্য টাকা পাঠাবো আর সেই টাকা দিয়ে আমি স্বর্ণের গয়না কিনবো আইফোন কিনবো সবসময় ভালো মতো চলাফেরা করবো আর আমার বান্ধবীরা আমারে দেখে সবাই হিংসা করবো কিন্তু না উনি আর বিদেশ যাইবো না কয় বছর বিদেশ থেকে আইছে ওনার হয়ে গেছে বাংলাদেশে উনি বিজনেস করতে চাইতেছে আমি বিদেশে যাবো না তোমারে কে কইলো আমি কইছি একবার যে আমি বিদেশে যাবো না এত বছর বিদেশ করে আমি টাকা পয়সা দেশে পাঠাইছি হ্যাঁ আমার তো শখ লাগে যে আমি দেশে কিছু করি আমি মনে করছি বিদেশ থেকে দেশে আইসা আমি কামাই রোজগার কইরা একটা সংসার চালামু আমার ভাই আছে আমার মা আছে তুমি আছো আমার তো শখ হয় যে আমি আমার সংসার নিয়ে আমার পরিবারের লোকে থাকি আমি সবই হইল কপাল যে বউ স্বামীরে বশ করে রাখতে পারে না সে আবার কেমন বউ আমি ভালো স্বামীরে বশ করে একদম হাতের মুঠোয় রাখছি এখন আমার স্বামী আমার কথায় উঠে আর আমার কথায় বসে দেখ ছোট আমি কিন্তু তোর বড় তুই আমার কোনোদিন শিখাইতে আসিস না আমার স্বামীরে কেমনে রাখতে হবে আমি ভালো করে জানি তোর স্বামী তুই আসলে তোলা দুকায় রাখ যা আল্লাহর রস্তে তোমরা একটু থামবা আমি সিদ্ধান্ত নিছি দেশে ব্যবসা বাণিজ্য করুম আমি আর বিদেশে যাবো না তুমি যে ব্যবসা করবা টাকা পাইবা কই টাকা কই পাবো মানে আমি বিদেশ থেকে কামাই করে দেশে টাকা পাঠাই নাই সেই টাকাতে ব্যবসা করুম 15 লাখ টাকা সুদের উপর নিয়ে যে তুমি ইউরোপে গেছো সেই টাকা আমি দানা সুদ করি নাই তুমি আমার কাছে যে টাকা পাঠাইছিলা সব টাকা আমি দানাদার দিয়ে দিছি আমি বিদেশে যাই 15 লক্ষ টাকা ঋণ করে গেছিলাম আমি সুদ সহ 18 লাখ টাকা শোধ করছি এরপরও তো আমি টাকা পাঠাইছি সেই টাকাগুলো কই গেছে সেই টাকা আমারে দে আমি সেই টাকা দিয়ে ব্যবসা করুম বাকি টাকা নাই বাকি টাকা আমি জমি কিনছি তো ভালো কথা জমি কিনছস জমির দলিল আমারে দে আমি জমি বিক্রি করে ওইটা দিয়ে ব্যবসা করুম জমি বেচা যাইব না ওই জমি আমার নামে আর আমার বোন নামে কিনছি কি 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 কইতাছস তোর নামে আর তোর বোন নামে কেন কিনবি টাকা পাঠাইছি আমি কষ্ট কইরা সম্পত্তি কিনবি আমার নামে তুই তোর বোন নামে আর তোর নামে লিখা নিছস তোমার নামে জমি কিনবো কেমনে তুমি কি দেশে ছিলা আর তুমি যে এইভাবে হুটহাট করে দেশে আয়া পড়বো ওইটা তো আমি জানি না আমি তো মনে করছিলাম ওই দেশে তুমি মরে পড়ে থাকবা আব্বা তুমি আমার কি এমন পোলার লোকে বিয়ে দিছো ওর ভাইরে বিশেষ করে সব টাকা পয়সা বাইরে দিছে সব শেষ ও নিজে ফকির হয়ে গেছে না আমার কপালটা তো পুড়ছে আমি কি করব দেখ মা আমি যদি জানতাম এই পুরো পরিবারটা বাটপার তাহলে তোকে এই পরিবারে আমি বিয়েই দিতাম না আমার এখন তো মনে হচ্ছে যে তোরে এখান থেকে সারাই নিয়ে গিয়ে আরেক জায়গায় বিয়ে দিই তালু সাহেব মুখ সামলায় কথা কইবেন মুখ দিয়ে যা আসতেছে তাই কইতেছেন তাই না হ্যাঁ আমার জামাই তো ঠিকই কইছে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব এই তুই কত বড় সাহস তুই আমার সামনে আমার বাপের ঘাট ধাক্কা দিবি তো সাহস কেমন হইলো হ্যাঁ সাহস কি দেখছিস হ্যাঁ আমি 100 বার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব সে সব অপমান কেন করতেছে তারে বাইতে বাইতে তো চাস আমার বাপের এত সাহস তো
করে দিতে চাস বেশি কথা বলে না তোরে আর তোর জামাইরে গাড় ধাক্কাতে বাইতে বাই করতে আর তোরে কি করব জানাস চুলের মুঠি ধরে একদম এখান থেকে বের করে দিব তোর আগে এই বাড়িতে আমি আইছি তুই আমার বাপের তোমরা কি এটা মাছের বাজার পাইছো? আশপাশের মানুষজন শুনলে থুতু দিব। মা, সবাই তো ইচ্ছা মতো কথা কইলো, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু কও শুনি। আমি আর কি কমু, সবাই যখন চায় তুই বিদেশ যা তুই বিদেশি যা, 5-10 বছর থাকে ভালো ইনকাম করে আয়, তারপর দেশে এসে সুখে শান্তিতে সংসার কর। হ, ঠিক কইছো। তোমরা তো চাও না যে আমি থাকি, তোমাদের মনের সুখ আমি পূরণ করে দিতাছি। বসো। মা দেখছো তোমার পোলার কাহিনী দেখছো? আমি কি এমন খারাপ কিছু কইলাম? আমি কোনো কিছু কইলেই খারাপ, কিছুই কমু না। চুপ থাকতো, এত চিল্লাচিল্লি। কিরে বাবা, এই ভর দুপুরে কই যাস? কই আর যাবো, তোমরা যেহেতু চাইতেছো না আমি তোমাদের সাথে থাকি, তোমাদের মনের আশায় পূরণ করতে যাইতেছি। আমার গর্ভধারিণী মা, সে নিজেই চায় না তার ছেলে তার কাছে থাকুক। আমার রক্তের ভাই, যাকে বিশ্বাস কইরা আমি আমার কষ্টের টাকা মাথার ঘাম পায়ে ফেলা দেশে পাঠাইছি, সে যখন আমার সাথে বেইমানি করতে পারছে, আমি চাইছিলাম বিদেশ থেকে কষ্ট করে দেশে আসছি, দেশে আসলে আমার বউ খুশি হইব, আমার মা আমারে জড়ায়া ধরে থাকতে চাইবো, আমার ভাই আমারে নিয়া মানুষের কাছে গর্ব করব, কথা বলবো। কিন্তু সেই ভাই আমার সাথে কথা কয় না, আমার বউ আমার ভাত বাইরা দিতে চাই না। আমি দেশে আইছি, মনে হইতাছে আমি যেন একটা জঞ্জাল। আমার মা কইতাছে তারা নাকি আমি দেশে থাকলে সুখে থাকবো না। হ্যাঁ, আমি তো কুলাঙ্গার, আমি তো মানুষ না। আমার মতো প্রবাসীরা দেশের মাটিতে থাইকা কোনো লাভ নাই। আমি দিন শেষে একটা জিনিসই বুঝছি, আমার মতো প্রবাসীরা কারো প্রিয়জন হয় না, হয় শুধু প্রয়োজন। ভালো কথা, তুমি কি কইলা? তোমার বাপে ভালো পাত্র দেখা তোমারে বিয়া দিব? তোমার বাপে তোমারে কেন বিয়া দিব? আমি বিদেশে যায় টাকা কামাই কইরা তোমারে তালাকনামা পাঠাই দেব, তুমি ভালো পোলা দেখা সংসার কইরো। মা, তোমার তো পোলা লাগবো না, তোমার তো টাকা লাগবো না। টাকা আমি বিদেশে যাইতাছি, কত টাকা লাগে আমি পাঠামু। কিন্তু মনে রাখো, আজকের পর থেকে আমি মইরা গেছি।